বেশ ঘটা করেই শুরু হয়েছিল এবারে নারী ফুটবল লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অংশ নেয় 11টি দল। তবে লীগ জুড়ে একটি দল ছাড়া বাকিদের পারফরমেন্স খুব একটা আশানুরূপ ছিল না। লীগ যখন শেষ পর্যায়ে তখনও আসরের শিরোপা ট্রফি কেমন হবে তা জানা ছিল না ফুটবলারদের। অবশেষে লীগের প্রায় শেষ মুহূর্তে ট্রফি উন্মোচন করল বাফুফে। তবে ট্রফির নকশা ও সময় নির্বাচন নিয়ে অধিনায়কদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়, কিন্তু এটা মানে খেলার মাঝখানে উন্মোচন হয়। এশিয়ান কাপে যে যাব আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন ওইগুলো আর কি ছিল না, কারণ আমরা সবাই বিভিন্ন ক্লাবে সবাই হচ্ছে ফুটবল ট্রফিটা নিতে চাই। সো আমিও ব্যতিক্রম না, আমারও ইচ্ছা আছে। প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থেকে ট্রফি থেকে বল নিয়ে যাই, তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে। নারী ফুটবল লীগ নাম হলেও বাফুফের কাছে এই আসর ছিল মূলত আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতির অংশ, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি। একই সঙ্গে লীগের একেবারে শেষ দিকে এসে ট্রফি উন্মোচনের কারণও ব্যাখ্যা করেন তিনি। ডেফিনেটলি মিশন অস্ট্রেলিয়াকে কোনো মতো কম্প্রোমাইজ করা হবে না, বিকজ তার জন্য এই আয়োজনটা। সো কোনো কারণে যদি প্লে অফের কোনো একটা চান্স হয়, ইন দ্যাট কেস দ্যাট হ্যাজ টু বি স্কেডিউল আফটার অস্ট্রেলিয়া। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে অনেক বিষয় আছে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। মাঠের লড়াই অবশ্য দাপট দেখাচ্ছে রাজশাহী স্টার্স। 8 ম্যাচে পূর্ণ 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আফিদা ও ঋতুপর্ণাদের দল, আর 21 পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে ফরাশগঞ্জ। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।